নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের গোয়েন্দা দলের ৩ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। মাদক স্পটের খবরাখবর সংগ্রহ শেষে ফেরার পথে এই হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসি সহ ৭ পুলিশ সদস্য। দুজন ধর্ষণ করে ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই অত্র মামলার ভিকটিমকে উদ্ধার করেন। আমার পিছনে যেই ভুট্টা খেতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই খেতিতে কিন্তু স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করছে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যা সকলেরই শেষ পর্যন্ত দেখা জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ। তাই এখনই একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাবের গোয়েন্দা দলের ৩ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকায়। মাদক স্পটের খবরাখবর সংগ্রহ শেষে ফেরার পথে এই হামলা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসি সহ ৭ পুলিশ সদস্য। অস্ত্র মামলায় গ্রেফতার যুবদল নেতাকে ছিনিয়েও নেয় তার সমর্থকরা। নারায়ণগঞ্জের মাঝদাইল লিচুবাগ এলাকায় মাদক স্পটের তথ্য সংগ্রহে যান র্যাবের গোয়েন্দা দলের কয়েকজন সদস্য। এক পর্যায়ে সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় মাদক কারবারিরা। ধাওয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় র্যাবের ৩ সদস্যকে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নেওয়া হয় জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে পাঠানো হয় ঢাকায়। হামলায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। একজনের হাতে টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর বাকি যেগুলো আসছে, আমি সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এদিকে রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেয় তারা। পুলিশ জানায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় শামীম। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের উপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। পুলিশের কাজে বিঘ্ন ঘটায় এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি। জাহিদ হাসান, যমুনা নিউজ। দুজন ধর্ষণ করে ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই অত্র মামলার ভিকটিমকে উদ্ধার করেন। আমার পিছনে যেই ভুট্টা খেতি দেখতে পাচ্ছেন আপনারা, সেই খেতিতে কিন্তু স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করছে। কাঁচা পাকা রাস্তায় চলছে অটোরিকশা, আর এর দুই ধারে শস্য ক্ষেত। দিনের বেলা দেখতে স্বাভাবিক ও মনোরম বলে মনে হলেও সন্ধ্যার পর থেকে এই সড়কে নেমে আসে ভয়াবহ নীরবতা। আর রাতের বেলা তো বলাই বাহুল্য। মাদকসেবী ও অপরাধীদের আড্ডায় সড়কটি রূপ নেয় এক মূর্তিমান আতঙ্ক আর বিভীষিকায়। এবার সেই সড়কেই ঘটে গেছে এমন এক হৃদয় বিতরক ঘটনা, যাতে করে আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। কোথাও যেন এক টুকরো নিরাপত্তাও নেই নারীদের। এমনকি স্বামীর সঙ্গে বের হওয়ার পরও সম্ভ্রম হারাতে হয় অনেক হতভাগ্য নারীর। তেমনি আত্মীয়ের বাড়িতে যেতে গিয়ে এবার সেই অন্ধকার সড়কে স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক নারীকে ধর্ষণ করে কয়েকজন বখাটে। তবে স্বামীর উপস্থিত বুদ্ধিতে অবশেষে নিজেরা প্রাণে বেঁচে ফেরেন এবং অপরাধীদের ধরতে সক্ষম হয় পুলিশ। কি ঘটেছিল সেই বিভীষিকাময় রাতে? মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে। সেখানে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক নারীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে একদল বখাটে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, রোববার বরুড়া উপজেলার এক দম্পতি রাত 9টার দিকে
ব্যাটারি চালিত অটোরিকশায় করে মাদারপুর যাচ্ছিলেন। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটেই রওনা দেন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক তাদের পথরোধ করেন। পরে আরো কয়েকজনকে ডেকে এনে স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়াও বিষয়টির সত্যতা জানিয়েছেন স্থানীয়রাও। এমনকি বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা নিজেরাও। এ সময়ে তারা সেই অভিযুক্তদের বিচার চেয়েছেন। আমার পিছনে যেই ভুট্টা কেজি দেখতে পাচ্ছেন আপনারা, সেই খ্যাতিতে কিন্তু স্বামীর কাছ থেকে নিয়ে স্ত্রীকে গণধর্ষণ করছে। তারা চারজন না জানি 5 জন লোক মিলে ওকে এখানে ধর্ষণ করা হয়েছে। তো আমরা আবার এটা সুস্থ বিচার চাই। ও স্বামীর হাতে সিনাই নিয়ে দর্শন করছে। এ বিষয়ে চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় 5 জন জড়িত ছিল, যার মধ্যে 2 জন সরাসরি ধর্ষণে অংশ নেয়। এরপর ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে তারা 1 লাখ টাকা দাবি করলে তিনি কৌশলে 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই নারী ও তার স্বামীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করে পুলিশ। হাজব্যান্ড ওয়াইফকে ঘটনাস্থলে অত্র মামলার ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে নিয়ে দুজনকে আলাদা করে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত করে তাদেরকে নাজেহাল করে এক পর্যায়ে এই যে অত্র ঘটনার ভিকটিম তাকে আলাদা করে 2 জন ধর্ষণ করে এবং আরো 2-3 জন করার জন্য অপেক্ষমান ছিল। এদিকে হাজবেন্ড তার স্ত্রীকে খুঁজে না পেয়ে 999-এ কল দেয়। 999-এর সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ওই এলাকায় থাকা যে মোবাইল টিম আছে তাকে পাঠাই। ভুট্টা ক্ষেতের মাঝখানে বিল থেকে এই পত্র মামলা ভিকটিমকে উদ্ধার করেন। এছাড়াও এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। ফাতিমা আসেন দেখেন ড্রাইভার সব কই, এই যে দেখেন, এই যে ভিডিও কর, জি স্যার ভিডিও, এই নামো মামা দাঁড়া, এই যে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।